যারা নবীজির উপর দরুদ পড়বেন তার জন্য শাফায়াত, নবীজির সুপারিশ অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, আমার নবীজি তাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলা, কোন ব্যক্তি আমার উপর যদি দরুদ পড়ে অথবা আমার ওসিলার জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায় বা আল্লাহর কাছে কামনা করে, আল্লাহর নবীর ওসিলা চায়, আল্লাহর কাছে যদি সে দুরূদ, আমি নবীর উপর দুরূদ পড়ে এবং আমার ওসিলা সে কামনা করে, হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার নবী বলেন কোন ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ পড়লে আর আমি নবীর ওসিলা যদি কামনা করে, আমি নবীর উপর কিয়ামতের ময়দানে ওই বান্দাকে সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আমি নবীর উপর দরুদ পড়লে অথবা আও সাআলা লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওসিলার কামনা করলে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলের উপর অবধারিত হয়ে যাবে, সে তার অধিকার প্রাপ্ত হয়ে যাবে, তাকে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সুপারিশ করা। সুবহানাল্লাহ বলুন না। আরেক হাদিস শরীফের মধ্যে তবরানীতে হাদিসখানা রয়েছেন, সেখানে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা আও হিনা ইউমসি আশারা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল বেলা আমি নবীর উপর 10 বার দরুদ পড়ে, কয়বার? 10 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমি নবীর উপর সকালে 10 বার, ওয়া হিনা ইউমসি আশারা, বিকাল বেলা অর্থাৎ সন্ধ্যা বেলা 10 বার, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীর সুপারিশ তাকে পেয়ে যাবে, অর্থাৎ আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কয়বার? সকালে 10 বার, বিকালে যদি 10 বার রাসূলের উপর কেউ দুরূদ পড়ে, নবীজি বলেন আমার সুপারিশ তাকে খুঁজে খুঁজে তাকে বের করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। তাইলে যারা যত বেশি নবীজির উপর দরুদ পড়বেন, রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য তত বেশি অবধারিত হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। রাসূল বলেন একবারও যদি জীবনে কেউ পড়ে, আমি রাসূলুল্লাহ তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, আমি তাকে কোনো না কোনো এক সময় জাহান্নাম থেকে সুপারিশ করে বাহির করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।